কলকাতার সল্টলেক স্টেডিয়াম ফুটবল প্রেমীদের জন্য ছিল এক মহা উৎসবের দিন। ফুটবলের মহাতারকা লিওনেল মেসির পদধূলি পড়বে কলকাতার এই স্টেডিয়ামে। লক্ষ লক্ষ ফুটবল প্রেমীদের আগমনে কানায় কানায় পরিপূর্ণ পুরো গ্যালারি। অপেক্ষা, শুধু অপেক্ষা। মেসি আসবেন এক ঝলক দেখার আশায় অপেক্ষমান হাজারো ফুটবল প্রেমী। মেসি আসলেন ঠিকই, কিন্তু হলো না ক্রীড়া প্রেমীদের চোখে পড়ার মতো। পুরো স্টেডিয়ামে অব্যবস্থাপনা, রাজনৈতিক ব্যক্তি ও আমলাদের ভিড়ে মেসি স্টেডিয়ামে স্থায়ী হলেন মাত্র 15 মিনিট। ক্ষুব্ধ ক্রীড়াপ্রেমী দর্শকরা স্টেডিয়াম ভাঙচুর করলেন। ইতিহাস গড়ার দিনে কলকাতায় যুক্ত হলো জঘন্য ও ন্যাক্কারজনক এক ঘটনার সাক্ষী। কলকাতার ফুটবল প্রেমীদের কাছে যে দিনটি হওয়ার কথা ছিল মহা উৎসবের, সেটি মুহূর্তেই পরিণত হলো বিশৃঙ্খলা ও হতাশার গল্পে। সল্টলেক স্টেডিয়ামে উপস্থিত দর্শকের চাপে ভেঙে পড়ে নিরাপত্তা ব্যবস্থা। ক্ষুব্ধ ভক্তরা জানান, মন্ত্রী ও কর্মকর্তা ঘিরে ধরায় মেসির দেখা পাওয়া তো দূরের কথা, পুরো আয়োজনটাই শেষ হয় বিশৃঙ্খলার মধ্য দিয়ে। সকালের মধ্যে স্টেডিয়ামে টান টান উত্তেজনা ছড়িয়ে পড়ে। টানেলের মধ্য দিয়ে মেসি বের হওয়ার কয়েক মিনিটের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ও দর্শকের একাংশ ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করলে শুরু হয় হট্টগোল। গাড়ি থেকে নামার আগেই মেসিকে ঘিরে ধরেন নিরাপত্তা কর্মী ও আমলা মন্ত্রীরা। 70-80 জনের ভিড়ে মেসিকে দেখতে না পেয়ে ক্ষুব্ধে ফেটে পড়ে দর্শকের একাংশ। নানাভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে বিশৃঙ্খলার মাত্রা বাড়তে থাকলে গোট্টুর আয়োজক শতদ্রু দত্ত ও নিরাপত্তা কর্মীরা দ্রুত লিওনেল মেসিকে সরিয়ে নেন। এক পর্যায়ে দর্শকের কেউ পানির বোতল ছুঁড়ে মারেন, ভাঙচুর হয় ফাইফার গ্লাসের চেয়ার। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। এই আয়োজনে উচ্চ মূল্যের টিকিট বিক্রি হয়, যার মূল্য 4500 থেকে 10,000 রুপি। এত টাকা খরচ করে মেসি দেখা তো দূরের কথা, ন্যূনতম ব্যবস্থাপনাও পাননি তারা। শরীফুল ইসলাম, ক্রিকনেক্স।